হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার স্টাডি। তোমরা সকলেই জানো আমাদের পশ্চিমবঙ্গে প্রায় দীর্ঘ ৯ বছর পর শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে। আবার নতুন করে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে। খুব শীঘ্রই এর নোটিফিকেশন পাবলিশড হবে এবং পরীক্ষা খুব সম্ভবত সেপ্টেম্বর মাস নাগাদ হবে। ওকে, তোমরা এতদিন পর্যন্ত যারা একটা এসএলএসটি পরীক্ষার অপেক্ষায় ছিলে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। ওকে, এবং এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যদিও এখানে সময় খুব একটা পাওয়া যাবে না এবং কম্পিটিশন খুব টাফ হতে চলেছে, সেই জন্য তোমাদের প্রিপারেশানটাও করতে হবে খুব কেয়ারফুলি এবং স্মার্টলি। ওকে, তো আমাদের এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। এখানে আমরা সমস্ত রকম এক্সাম আপডেটস এবং তার সাথে সাথে স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করব। আজকের এই ভিডিওতে আমরা 20টি এমসিকিউ আলোচনা করব ফ্রম আমস অ্যান্ড দ্য ম্যান। লাস্ট মাদ্রাসা এসএলএসটিতে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন এসেছে এবং আগামী দিনে এসএসসি এসএলএসটিতেও সে একই ঘটনাই ঘটবে। ঠিক আছে, তো তোমরা পুরো ভিডিওটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো এবং শেষে আমাকে কমেন্ট বক্সে জানিও কতগুলো তোমাদের সঠিক উত্তর হয়েছে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। দেখো আমাদের প্রথম প্রশ্ন, আমস অ্যান্ড দ্য ম্যান ইজ ওয়ান অফ সজ অপশন এ প্লেজেন্ট প্লেস, অপশন বি আনপ্লেজেন্ট প্লেস, নাকি অপশন সি রোম্যান্টিক প্লেস, or option D none of the above. So GB Soil লেখা Amsh the man, it is one of his pleasant place. Okay, so option A is the right answer. Next question, question number 2, what is the nationality of Captain Bloomsley? Captain Bloomsleyর nationality কি ছিল? Option A Russian, option B Serbian, নাকি option C Swiss, নাকি option D Bulgarian. So Captain Bloomsley, he was a Swiss. Okay, সুইজারল্যান্ডের বাসিন্দা, he was a Swiss. Option C is the right answer. Question number 3, the candle with a box of matches was on the option A chest of drawers, option B dressing table, option C ottoman, নাকি option D window. তাহলে ক্যান্ডেল উইথ আ বক্স অফ ম্যাচেস কোথায় ছিল? এটা ছিল অপশন বি ড্রেসিং টেবিলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য সাবটাইটেল অফ সজ আমস দ্য ম্যান। জিবি সোয়াল লেখা আমস দ্য ম্যান এর সাবটাইটেল কি? অপশন এ আ প্লেজেন্ট প্লে, অপশন বি আ রোম্যান্টিক কমেডি, অপশন সি অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি, নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাভাব। আমস দ্য ম্যান এর সাবটাইটেল কি? এর সাবটাইটেল হচ্ছে অপশন সি অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, আমস দ্য ম্যান ওয়াজ ফার্স্ট পারফর্মড অ্যাট। আমস দ্য ম্যান প্রথম পারফর্মড হয়েছিল কোথায়? অপশনস আর এ পার্ক অ্যাভিনিউ থিয়েটার লন্ডন, অপশন বি স্ট্রিট অ্যাভিনিউ থিয়েটার লন্ডন, নাকি অপশন সি অ্যাভিনিউ থিয়েটার লন্ডন, নাকি অপশন ডি জর্জ অ্যাভিনিউ থিয়েটার লন্ডন। দেখো অপশানসগুলো কিন্তু খুব কনফিউজিং। ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশন সি অ্যাভিনিউ থিয়েটার লন্ডন। ঠিক আছে, অ্যাভিনিউ থিয়েটারে প্রথম এটা পারফর্মড হয়েছিল। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 6, সজ আমস দ্য ম্যান ইজ সেট ডিউরিং দ্য অপশন এ রুশো টার্কিশ ওয়ার, অপশন বি স্প্যানিশ আমেরিকান ওয়ার, নাকি অপশন সি সার্বো বুলগেরিয়ান ওয়ার, নাকি অপশন ডি আমেরিকান সিভিল ওয়ার। তো আমস দ্য ম্যান যে যুদ্ধের পটভূমিতে রচিত হয়েছিল সেটা হচ্ছে অপশন সি সার্বো বুলগেরিয়ান ওয়ার। ওকে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বুলগেরিয়া? বুলগেরিয়ার ক্যাপিটাল কি? ওকে, অপশনস আর ভিয়েনা, নাকি অপশন বি বুচারেস্ট, নাকি অপশন সি বেলগ্রেড, নাকি অপশন ডি সোফিয়া। তাহলে বুলগেরিয়ার ক্যাপিটাল হচ্ছে অপশন ডি সোফিয়া। ওকে, সো ডি ইজ দ্য রাইট আনসার। এরপর কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ডাজ রায়না গিভ টু ব্লুমসলি অ্যাজ আ টোকেন অফ আর অ্যাফেকশন? রায়না তার ভালোবাসার প্রতীক হিসেবে টোকেন হিসেবে কি দিয়েছিল ব্লুমসলিকে? অপশন এ আ রিং, অপশন বি আ লকেট, অপশন সি আ ফটোগ্রাফ, নাকি অপশন ডি আ লাভ লেটার। তো রায়না ব্লুমসলিকে অ্যাজ আ টোকেন অফ লাভ কি দিয়েছিল? আ ফটোগ্রাফ। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার
9. At the beginning of the play, রায়না is engaged to. নাটকের শুরুতে রায়না কার সাথে এঙ্গেজ ছিল? অপশন এ ক্যাপ্টেন ব্লুমসলি, অপশন বি মেজর পেটকফ, অপশন সি সার্জিয়াস সারনফ, নাকি অপশন ডি নিকোলা? তো দেখো, নাটকের শুরুতে রায়না ওয়াজ এঙ্গেজ টু সার্জিয়াস সেরেনফ, বাট লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে আমরা দেখেছি সি ওয়াজ ম্যারিড টু ক্যাপ্টেন ব্লুমসলি, তাই তো? ওকে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 10, দ্য নেম অফ দ্য মেড সার্ভেন্ট ইন দ্য পেটকফ হাউস হোল্ড। পেটকফদের বাড়িতে মেড সার্ভেন্টের নাম কী ছিল? অপশন এ নিকোলা, অপশন বি সার্জিয়াস, অপশন সি ব্লুমসলি, নাকি অপশন ডি লুকা? সো দ্য নেম অফ দ্য মেড সার্ভেন্ট ইজ নিকোলা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপর কোয়েশ্চেন নাম্বার 11, হাউ ডাজ শর্ট ডিপিক্ট দ্য ফিউটিলিটি অফ ওয়ার। যুদ্ধের অর্থহীনতা তিনি কীভাবে প্রকাশ করেছেন, কীভাবে তিনি এখানে তুলে ধরেছেন? অপশন এ বাই গ্লোরিফাইং দ্য হিরোইজম অফ দ্য সোলজার্স, নাকি অপশন বি বাই এমফেসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ ভিক্টরি, নাকি অপশন সি বাই শোকেসিং দ্য হিউম্যান কস্ট অ্যান্ড অ্যাবসার্ডিটি অফ ওয়ার, নাকি অপশন ডি বাই প্রমোটিং দ্য নেসেসিটি অফ ওয়ার? তো দেখো, যুদ্ধের অর্থহীনতা বা ফিউটিলিটি সেটাকে তিনি প্রকাশ করেছেন কিসের সাহায্যে? বাই শোকেসিং দ্য হিউম্যান কস্ট অ্যান্ড অ্যাবসার্ডিটি অফ ওয়ার। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, ইন সজ আমসা দ্য ম্যান হু ইজ নোন ফর বিং প্র্যাকটিক্যাল অ্যান্ড হ্যাভিং আ রিয়েলিস্টিক ভিউ অফ ওয়ার ইজ। সোহেল লেখা আমসা দ্য ম্যান নাটকের মধ্যে কোন সেই চরিত্র যে প্র্যাকটিক্যাল ছিল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তার যুদ্ধ সম্পর্কে একটা রিয়েলিস্টিক আইডিয়া ছিল? ওকে, অপশনস আর এ সার্জিয়াস, বি মেজর পেটকফ, সি ব্লুমসলি, নাকি ডি নিকোলা? তো দেখো, নিকোলা ওয়াজ প্র্যাকটিক্যাল, তাই তো, কিন্তু যুদ্ধ সম্পর্কে তার কোনো রিয়েলিস্টিক আইডিয়া ছিল না সেটা সম্পর্কে আমরা গল্পে বা নাটকে দেখতে পাই না। ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি ব্লুমসলি। ব্লুমসলি ওয়াজ প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি হ্যাড আ রিয়েলিস্টিক ভিউ অফ ওয়ার। যুদ্ধ সম্পর্কে তার একটা রিয়েলিস্টিক আইডিয়া ছিল। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপর কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ক্যারেক্টার হু চ্যালেঞ্জেস দ্য ট্র্যাডিশনাল জেন্ডার রোলস ইন দ্য প্লে আমসা দ্য ম্যান। আমসা দ্য ম্যান নাটকের মধ্যে যে চরিত্র প্রচলিত লিঙ্গ নিয়ম বা সামাজিক যে লিঙ্গ ধারণা সেটাকে চ্যালেঞ্জ করেছিল? অপশনস আর এ রায়না, বি মিসেস পেটকফ, সি লুকা, নাকি ডি সার্জিয়াস? তো কোন সেই চরিত্র যে প্রচলিত লিঙ্গ ধারণাকে চ্যালেঞ্জ করেছিল? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি লুকা। ওকে, তো লুকা হচ্ছে সেই চরিত্র হু চ্যালেঞ্জ দ্য ট্রেডিশনাল জেন্ডার রুলস ইন দ্য প্লে। ওকে, আচ্ছা, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 40, হোয়াট ওয়াজ দ্য এজ অফ ব্লুমসলি। ব্লুমসলির এজ কত, বয়স কত ছিল? অপশন এ 33, অপশন বি 44, অপশন সি 34, নাকি অপশন ডি 40? সো দ্য রাইট আনসার ইজ অপশন সি 34। ওকে, ব্লুমসলির সঠিক বয়স হচ্ছে 34। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, দ্য হাউস অফ দ্য পেটকফস ইজ লোকেটেড ইন এ স্মল টাউন নিয়ার। পেটকফসদের বাড়ি কোথায় ছিল? অপশন এ নিয়ার দ্য রোতাং পাস, অপশন বি লা কুমব্রে পাস, নাকি অপশন ডি ড্রাগমন পাস, নাকি অপশন ডি কাটারা পাস। তো এখানে আমরা জানি গল্পের শুরুতে, নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে একটা লেডিস বেড চেম্বার রয়েছে ইন বুলগেরিয়া, এবং এটা কোথায় ছিল? ইট ওয়াজ নিয়ার দ্য ড্রাগমন পাস। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 16, হু সেন্ট দ্য নিউজ অফ দ্য ব্যাটল অফ স্লিপ নির্জা। ওকে, তাহলে ব্যাটল অফ স্লিপ নির্জার যে নিউজ সেটা কে দিয়েছিল? অপশন এ ক্যাথরিন পেটকফ, অপশন বি সার্জিয়াস, অপশন সি ব্লুমসলি, নাকি অপশন ডি মেজর পেটকফ? এখানে দেখো, রায়নাকে নিউজটা দিয়েছিল ক্যাথরিন। ওকে, বাট ক্যাথরিনকে নিউজটা কে দিয়েছে? সেটা দিয়েছিল আমাদের মেজর পেটকফ। ঠিক আছে, তাহলে যে নিউজটা, অরিজিনাল যে নিউজটা, সেটা এসেছিল মেজর পেটকফ থেকে। ক্লিয়ার? এখানে যদি মেনশন করে থাকতো যে রায়নাকে নিউজটা কে দিয়েছে, তাহলে সেটা হতো ক্যাথরিন। ক্লিয়ার? ওকে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 17, দ্য ফটোগ্রাফ অন দ্য মিনিয়েচার ইজল ইজ অফ। রুমের মধ্যে যে একটা মিনিয়েচার ইজল ছিল সেখানে কার ফটোগ্রাফ ছিল? অপশন এ সার্জিয়াস, অপশন বি ব্লুমসলি, নাকি অপশন সি
রায়না নাকি অপশন ডি মিস্টার পেটকফ? তাহলে রায়নার রুমের মধ্যে যে মিনিয়েচার রিজাল্ট ছিল সেখানে কার ছবি থাকবে? অবভিয়াসলি সার্জিয়াসের ছবি থাকবে। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, রায়না ইজ ফন্ড অফ রিডিং ব্রাউনিং অ্যান্ড পুস্কিন, নাকি অপশন বি কিটস অ্যান্ড সেলি, নাকি অপশন সি সেলি অ্যান্ড ব্রাউনিং, নাকি অপশন ডি বায়রন অ্যান্ড পুস্কিন? এখানে দেখো এই অপশনটা এটা কনফিউজ করার জন্য দিয়েছে, ঠিক আছে? অনেক সময় কী হয়, পরীক্ষা হলে আমরা তাড়াহুড়োতে এ মার্ক করে চলে আসি, ঠিক আছে, ব্রাউনিং অ্যান্ড পুস্কিন, কিন্তু এটা ভুল হয়ে যাবে, তাই তো? অ্যাকচুয়াল আনসার হচ্ছে অপশন ডি বায়রন অ্যান্ড পুস্কিন, ঠিক আছে? দুটো কিন্তু আলাদা ক্যারেক্টার, মনে থাকবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 19, 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস, হু সেড দিস? এই কথাটা কে বলেছে? অপশন এ সার্জিয়াস, অপশন বি ব্লুমসলি, অপশন সি মেজর পেটকফ, নাকি অপশন ডি রায়না? ওকে, তাহলে 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস, এই কথাটা কে বলেছে? এটা বলেছে ব্লুমসলি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, তারপর দেখো লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ ক্যাথরিন ওয়্যার অন অল ওকেশনস? ক্যাথরিন প্রত্যেকটা ওকেশনে কী পরে থাকে? অপশন এ প্রম গাউন, অপশন বি ওয়েডিং গাউন, নাকি অপশন সি নাইট গাউন, নাকি অপশন ডি টি গাউন? তো দেখো ক্যাথরিন ওয়্যার্স অন অল ওকেশনস আ ফ্যাশনেবল টি গাউন, তাই তো? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তাহলে সো দিজ আর দ্য 20 কোয়েশ্চেন্স ফ্রম আমসন দ্য ম্যান। এর মধ্যে তোমরা কতগুলো সঠিক করতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর সমস্ত রকম আপডেটস পাওয়ার জন্য এবং এই ধরনের নোটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও সমস্ত রকম স্টাডি মেটেরিয়ালস এর পিডিএফ পাওয়ার জন্য। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।